জীবনে শান্তি কখন আসে জানেন? মন থেকে শান্তি পাই তখন যখন দেখি রাস্তার কুকুরেরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর রাস্তার কুকুরেরা তখনই নিশ্চিন্তে ঘুমোয় যখন ওরা পেট ভরে খাবার পায়। এই হচ্ছে কালু, এ হচ্ছে একমাত্র মেয়ে ওই পাড়ার। ওর মতো অভাগীও কেউ নেই। বেচারার ঘর সংসার সব ছিল, ওর একটা বড় বাড়ি ছিল, ওর মালিক ছিল। ও একবার বাচ্চা দিল 5টা। মালিকের কি মতিগতি হলো ভগবানই জানে। 5টা বাচ্চা শুধু মাকে বাইরে বের করে দিল। আর ও ঠাঁই হলো রাস্তায়। এই উল্টো দিকে কাকু আছে আমাদের কারখানার উল্টো দিকে, উনি এনে রাখলেন ওনার গ্যারেজে। আর এ হচ্ছে ভোলু। আমি কালুকে আদর করছি দেখলেই ও চলে আসে। এক্ষুনি একটু আগে সবাই ঘুমোচ্ছিল দেখে আমি ভিডিও করতে এলাম, আর অমনি ওনারা সব উঠে পড়লো। আসলে কাকু এসেছে, যে কাকুটার কথা বলছিলাম, ও এসেছে দেখে গল্প করছে, তাই ওরা চলে এসেছে। এইখানে ওরা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। ও ভোলু হচ্ছে সব থেকে লক্ষ্মী বাচ্চা। চুপচাপ নিজেরটা খায়, পরিষ্কার করে খেদে ওয়েট করে, কেউ ভাত ছেড়ে গেলে তারপরে ভোলু খেয়ে যায়। ও হচ্ছে ভোলু, আর যে শুয়ে রয়েছে ও হচ্ছে কালু। যে ওটা বলছিল 5টা বাচ্চা শুধু কালুকে বের করে দিয়েছিল ওর মালিক, আর ওই কাকু ওই গ্যারেজে ওদের আশ্রয় দিয়েছিল। ওই 5টা বাচ্চা চলে যাওয়ার পর আবার 2টো বাচ্চা দিয়েছিল। 2টো বাচ্চার মধ্যে একটা বাচ্চা ভালো ছিল, তারপরে কাকু অপারেশন করিয়ে এনেছে, ভেবেছিল একটা বাচ্চা হয়ে আছে, কিন্তু ও ছেড়ে চলে যায়। তারপর থেকে বেচারা কালু একা হয়ে গেছে। তবে কালু খুব এখন সুস্থ আছে, ভালো আছে, কোনো হেডেক নেই ওর মাথায়। আর আমাদেরও খুব ভালো হয়েছে। এই হচ্ছে লালু, ওকে ওষুধ খাইয়ে ঠিক করা হয়েছিল। ওখানে একজন এনজিও থেকে একজন দিদি আসেন, উনি ওষুধ দেন। সমস্ত লোম উঠে গেছিলো। ওখানকার চিকিৎসা করান কাকু, আর একজন এনজিও থেকে একজন দিদি আসে। আমি একবেলা করে খাবার দিই, কাকু একবেলা করে খাবার। ওই যে গ্রিলের ফাঁকে দেখছেন একটা বিড়াল বসে রয়েছে, ওইটা কাকুর বিড়াল। ও ফুটফুট করে বেরিয়ে আসে। আমি এসেছি দেখে চলে এসছে দেখতে যে এখানে কি গন্ডগোলটা হচ্ছে দেখি। আর লালু, কালু আর ভোলু কাকুকে যে কি ভালোবাসে। কিছুদিন আগে আমি দাঁড়িয়েছি খেতে দিচ্ছি, একটা গাড়ি এলো, বৃষ্টির জলটা কাকুর গায়ে গিয়ে পড়লো। কালু দৌড়ে গিয়ে ওই গাড়িটাকে দাঁড় করিয়েছে। বেচারা গাড়িওয়ালাও ভয়ে দাঁড়িয়ে গেছে। তবে গাড়িওয়ালাটা ভালো ছিল, বুঝতে পেরে গেছে ভুলটা কোথায়। কাকু বলছেন যে এখন ওই চাঁদা কাটতে যাচ্ছে, কেউ নেই কাকুর সাথে, শুধুমাত্র ও 3জন, কালু, লালু আর ভোলু। 3জন কাকুকে পাহারা দিয়ে চাঁদা কাটাতে নিয়ে যায়। এরা হচ্ছে সব লক্ষ্মী বাচ্চা, আদর করে দিলে চুপ করে আদর খাবে। এরা হচ্ছে এখানকারও বাচ্চা না, এরা সব চলে এসেছে, ভালোবাসার টানে এখানে চলে এসেছে। শুধুমাত্র ওই কালু, ওই আমাদের ওই বাড়ির বাচ্চা, মানে মালিকের বাচ্চা, বাইরে বের করে দেয়। আর এই ভোলু একটু মানে ইয়ে টাইপের আছে, জেলাস টাইপের। তুমি আমাকে আদর না করে অন্য কাউকে করছো, তাই রাগ করে চলে গেল। আর কালু আদর খাচ্ছে গড়াগড়ি খেয়ে। কালু এত ভালোবাসে যে কি বলবো, যেখানে দেখবে দৌড়াতে দৌড়াতে চলে আসবে যে চলে এসেছে। ওকে শুধুমাত্র আমার একটু প্রথমবার ওকে দিয়েছিলাম একটা বস্তা, ওর মালিক ঠান্ডার মধ্যে ফেলে রেখেছিল, ঠান্ডা লাগছিল দেখে আমি একটা বস্তা গায়ে দিয়ে দিয়েছিলাম। তবে থেকে যে ও আমাকে এত ভালোবাসে, অথচ আমি কুকুরকে এত ভয় পাই। ও শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আমি ওকে আদর করতে পারছি না, আমার এত ভয়। কাকুকে আদর করে দেয়, পরিষ্কার করে, স্নান করানোর কথা বলা হচ্ছে, মানে ওকে যে কত কেয়ার করে। খেয়ে ও এখন দৌড়াদৌড়ি করবে। আমি এখন যাই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।